ওহীর বিরতি। হেরা গুহায় এই ঘটনার পর দীর্ঘদিনের জন্য ওহী আসা বন্ধ রইল। এভাবে প্রায় 6 মাস কেটে গেল। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন ও চিন্তিত হইলেন, আর ভাবলেন, তাহলে কি তার প্রভু তাকে পরিত্যাগ করেছেন? তিনি কি এমন কিছু অপরাধ করেছেন যাতে দয়াবান আল্লাহ বিমুখ হলেন? এমনই ভাবে চিন্তায় তার মন অধৈর্য হয়ে পড়ল। সিরাতে রাসূলুল্লাহ রচয়িতা ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় মহানবী মাঝে মাঝে এতই অধৈর্য হয়ে পড়তেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম কেউ এসেই তাকে সান্ত্বনা দিয়ে যেতে হতো। যে প্রভুকে মুহাম্মদ এখনো চোখে দেখেননি, কেবল তার বাণী শুনেছেন, ওহীর এই বিরতি লগ্নে সেই প্রাণপ্রিয় প্রভুর বিরহে তার হৃদয় বিদীর্ণ হতে লাগলো। তখন একদিন হযরত জিবরাইল মহান আল্লাহর বাণী বহন করে তাকে সান্ত্বনা দিলেন। উষার শপথ এবং অন্ধকার রাত্রির শপথ, আপনার প্রভু আপনাকে পরিত্যাগ করেননি, কিংবা আপনার প্রতি অসন্তুষ্ট হননি। নিশ্চয়ই আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চাইতে উজ্জ্বল। সূরা আদ-দুহার শেষাংশে দয়াবান আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, আপনার প্রভুর অনুগ্রহের কথা প্রচার করুন। সঙ্গে সঙ্গে তিনি অদ্বিতীয় আল্লাহর আদেশ প্রচার করার জন্য মনে মনে নিজেকে প্রস্তুত করে তুললেন। এমন সময় আবার আদেশ আসলো, হে আমার রাসূল, আপনার প্রভু আপনাকে যে সত্য দান করেছেন তা প্রচার করুন। যদি না করেন তাহলে তো আপনি তার বাণী প্রচার করলেন না। আল্লাহ আপনাকে মানুষ এর অত্যাচার হতে রক্ষা করবেন।